সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবির শাখার সভাপতি, তার সাবেক সংগঠন। তো আমরা এটাতে ক্লিয়ার যে এই সংগঠনটা কাদের এজেন্ডা বাস্তবায়ন করে। আদিবাসীদের নিয়ে যেই এনসিটিভি যেই রাজু ভাস্কর্যের সামনে গতকাল কর্মসূচি ছিল, তারা তাদের কর্মসূচিটা মার্চ করে ইয়েতে দেয়, প্রেস ক্লাব। তো ওই সময়টাই স্টুডেন্টস ফর সভরেনিটি নামে একটা সংগঠন, যেটার কর্মসূচি ঘোষিত হয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের পেজ থেকে। এবং আমরা জানি যে সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবির শাখার সভাপতি, তার সাবেক সংগঠন। তো আমরা এটাতে ক্লিয়ার যে এই সংগঠনটা কাদের এজেন্ডা বাস্তবায়ন করে। তারা একটা সংগঠনের কর্মসূচি যখন একটা টাইমে বা একটা প্লেসে নির্দিষ্ট করা হয়, তখন সেইটার পাল্টা কর্মসূচি কিভাবে আরেকটা সংগঠন দিতে পারে। এইটা ছাত্রলীগের নিয়ম ছিল যে অন্য জায়গায় যারা ভিন্ন মতের কর্মসূচি দিত, সেই কর্মসূচির বদলে পাল্টা কর্মসূচি দিয়েছিল। আমরা দেখতে পেরেছি যে 15 জুলাই যখন আমাদেরকে মারা হয়েছিল, তখনও ছাত্রলীগ আমাদের রাজু ভাস্কর্যেই সেম টাইমেই তারা পাল্টা কর্মসূচি দিয়েছে। তারপর আমাদের উপরে এই যে হামলা করা হয়েছে, ঠিক সেমভাবে গতকালকে এটা হয়েছে। এবং আমরা জানি যে কত নারী শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে নৃশংসভাবে, এবং এইটার আমি প্রতিবাদ করি। এবং আজকে যেই কর্মসূচিটা ছিল, তখনও দেখেছি যে আমরা পুলিশের হামলা, এবং এই পুলিশ গতকালকে যখন শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছিল, তখন সে নীরব ভূমিকায় ছিল। কিন্তু আজকে যখন আন্দোলনকারীরা সেটার প্রতিবাদে আবার দাঁড়ায়, তখন তারা আবার পুলিশ আবার হামলা করে সেই আন্দোলনকারীদের উপরে। তাহলে এই পুলিশ কাদের ক্ষমতাকে পাহারা দিচ্ছে, কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসে আছে? এই পুলিশ আমরা দেখেছি যে সব সময় রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তাদের একটা পেটোয়া বাহিনীতে পরিণত হয়। এখন আমার ভয় যে আমরা যেই সংস্কারের স্বপ্ন দেখেছি বাংলাদেশকে নিয়ে, এই বাংলাদেশটা আসলেই কি সংস্কারের দিকে যাচ্ছে কিনা।